কোন সূরা? সূরাতুল কাফিরুন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কতটি সূরা আছে? 114টি সূরা। কয়টি সূরা? 114টি। তার মধ্যে সূরা আল কাফিরুন হলো 109 নম্বর সূরা। তো এই সূরা থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই সূরা অনুযায়ী আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। তো এই সূরাটি সকলেই তো জানি না? অনেক মানুষই জানি, আবার কিছু লোকে জানেও না, এমনও আছে। তো যারা আমরা জানি না তারা কিছু না পারলে মুখ তুলার যাবে না। আর যারা জানি তারা জবান খুলে এই সূরাটি তেলাওয়াত করবে। তেলাওয়াত করলে কি হবে? নেকি হবে কিনা? নেকি হবে। প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই হিসাবে এবং কাফিরুন সূরা তেলাওয়াত করলে সবচাইতে বেশি বেজার যিনি, তার নাম হইল শয়তান। তার নাম কিনা? শয়তান। 114টি সূরার মধ্যে সবচাইতে বেশি অখুশি হয়, অসন্তুষ্ট হয় সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলে। এত বেজার হয় যা ধারণা হয় না। তাহলে আমরা খুশি করব কাকে? আল্লাহ তাআলা। বেজার হবেন যিনি, তার নাম কি? শয়তান। তার নাম কি? শয়তান। তাইলে এই সূরার আলোচনা করলে যারা অসন্তুষ্ট হবে তারা কার দলে? শয়তানের দলে। কথা বলেন, কার দলে? শয়তানের দলে। এটা আমার কথা? আল্লাহ তাআলা। তাইলে এই সূরা তেলাওয়াত করলে সবচাইতে যিনি অসন্তুষ্ট তার নাম হইল শয়তান। আর এই সূরা আলোচনার প্রেক্ষাপটে যার মধ্যে দিয়ে লাগবে, যার খারাপ লাগবে, তিনি ভাববেন ওই শয়তানের দলে, শয়তানের দলে। আর সবচাইতে খুশি হবে তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সেই হিসেবে সময় কম, 20 মিনিট সময়ের মধ্যে আলোচনার সমাপ্তি ঘোষণা করব। এর শুরুতেই আমরা সজোরে কণ্ঠস্বরে দিয়ে এই সূরাটি একবার তেলাওয়াত করে নেওয়া উচিত কিনা? তেলাওয়াত করে নেওয়া উচিত, যেহেতু শয়তানকে বেজার করতে হবে। সকলে আমল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আলহামদুলিল্লাহ। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা জীবন গিয়েছেন। একটা হলো মক্কি জীবন,
একটা হচ্ছে মাদিনী। কয়টি? দুইটি। সবচাইতে বেশি কষ্ট করেছেন যেখানে, সেটা হলো তার নিজ এলাকা মক্কায়। কোথায়? মক্কায়। মাক্কি জীবনে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, কষ্ট করেছেন। যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন মক্কায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসহ্য যন্ত্রণা ভোগ করেছেন মক্কায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কষ্ট করেছেন মক্কায়। এরকম যারা কষ্ট করেছেন মক্কায় বেশি করেছেন, সেহেতু এই সূরাটি অবতীর্ণ হয়েছেন মক্কায়। কোথায়? যখন তিনি মদিনায় গিয়েছেন তখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে, তখন আর কষ্ট হয়নি। তাহলে সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এরপরে এই সূরার আয়াত হইল ৬টি। কয়টি আয়াত? ৬টি আয়াত, একটি রুকু। তো আয়াতের যে আবিধানিক অর্থ সেটা হইল, বলো হে অবিশ্বাসীগণ, হে অবিশ্বাসীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও উপাসনাকারী নই তা যার উপাসনা তোমরা করছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। অনেকে বলে ওলিয়াদিন, আসলে কি হবে? অনেক সময় ওলিয়াদিন হয় কিন্তু ইয়াটা আসে না। তো অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার কাছে। এই নিয়ে আলোচনা হবে। এই যেমন তাজি করি না, আমরা বলছিলাম সুবহানা রাব্বিয়াল, এখন ইয়াল উচ্চারণ হবে। ইয়ালটা যাই হোক, তো যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো এই তাজবিদ আমরা সংশোধন করে আগে বলিয়েছি। এখন এই কাফিরুন বলতে এখানে ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফের বলতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাইকে বোঝানো হয়েছে। আর পবিত্র কোরআন কারিমের মধ্যে কাফিরুন নামে সূরা নাজিল হয়েছে, মুনাফিকুন নামে সূরা নাজিল হয়েছে, এরপরে ঈমানদারদের নামে সূরা নাজিল হয়েছে। কিন্তু মুশরিক, ইহুদি, নাসারা এদের নামে সূরা নাজিল হয়নি। তার কারণ হলো কাফের যারা তারাই কি মুশরিক, এবং মুশরিক যারা তারাই কি কাফের। ইহুদি যারা তারাই কি কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারাই কি কাফের। তো বোঝার জন্য বাবাজিরা, বর্তমানে হলো মানুষ সব শিক্ষিত, আসল বুঝতে চায়। এর প্রমাণ আমি পেয়েছি। বিগত কয়েক মাস ধরে ইউটিউবে আমার এই তাফসীরগুলো যাইতেছে, দেখতেছি যে অনেক মানুষই দেখতেছে। তাইলে এখন দেখা গেল মানুষ জ্ঞানী হয়েছে, তারা খোঁজে আসল কোথায় আছে, নাহলে তারা কেন ইউটিউব দেখতে যাবে? এর জন্য আসল কথাগুলি বলার জন্যই আমি এই পন্থা অবলম্বন করেছি যে কোরআনে কি আছে জানতে হবে, কোরআনে কি আছে বুঝতে হবে। তো সেই হিসাবে এই যে কাফিরুন সূরা,
কাফিরুন নাম রাখা হয়েছে কিসের জন্য? আরো তো কিছু নাম রাখতে পারতো। এখানে কয়েকজন কাফের ইহুদি কুরাইশ বংশের, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এসে কয়েকটি শর্ত করেছিল, যার প্রেক্ষাপটে তাদের উদ্দেশ্য করেই এই সূরাটির নাম রেখেছেন কাফিরুন। আটকিয়ে দাও, দরজাটা আটকিয়ে দাও। নাম রেখেছেন কাফিরুন। খেয়াল করি, সকলে লক্ষ্য করতে হবে। আর পরিপূর্ণ লক্ষ্য না করলে কিছু বুঝতেও পারবেন না, আর আপনার আমার বিরুদ্ধে কোনো আমলও আসবে না। তার কারণ কিসের জন্য এই সূরাটি নাজিল হলো? তারাও তো মানুষ, আমরাও মানুষ। আমাদের মধ্যেও মসজিদে যারা আসে তারা কি সব ঈমানদার? না। তাদের মধ্যেও ভেজাল আছে কি নাই? আছে। আছে। যারা মাহফিলে যায় তারা কি সব এক কিসমের মানুষ যায়? বিভিন্ন ধরনের মানুষ মাহফিলে যায়। বিভিন্ন সমাজে, বিভিন্ন সমাবেশে বিভিন্ন ধরনের মানুষ যায়, এক ধরনের মানুষ যায় না। কেহ যায় যে জিনিসটা শুনতে হবে কি বলে, সে তার দলের না। আবার কেহ যায় যে আমার দলের মানুষ, আমি যদি না যাই তাহলে যাবে কিনা। আবার কেহ যায় যে সন্ন্যাসী পরে লাগবে কাজে। তো তেমনি ভাবে সেই দুনিয়ার সৃষ্টির সুলগ্ন থেকে, মানব সৃষ্টির সুলগ্ন থেকে আজ পর্যন্ত তিন শ্রেণীতে মানুষ বিভক্ত। কয় শ্রেণীতে? তিন শ্রেণীতে মানুষ বিভক্ত। তার মধ্যে মুনাফিক, কাফের, ঈমানদার। মুনাফিক, কাফের, ঈমানদার। তো কাফেরদের জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, কথায় কথা আসে, সেটা হইল তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। সবাই জানি তারা কি? কথা বলেন, তারা কি? জাহান্নামী। কিন্তু মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ, যারা সব দল চায়, সব দল রাখতে চায়, এদিকেও থাকবে ওদিকেও থাকবে, তাদের জন্য আরো কঠিন জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তো যাই হোক, আসুন আজকের যে সূরাটি তেলাওয়াত করেছি এর শানে নজুল আছে না? শানে নজুল কেন অবতীর্ণ হলো? এই সূরাটি অবতীর্ণ হলো কেন? আল্লাহ তো বিনা কাজে, বিনা প্রয়োজনে কোনো ওহী পাঠাননি, কোনো ওহী পাঠাননি। সেহেতু 15 মিনিট সময়ের মধ্যে কথাটি আমি সমাপ্তি ঘোষণা করব। ওহী পাঠাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা দাওয়াত নিয়ে আসছেন। সেই দাওয়াতটি সম্পর্কে সবাই জানি না? সেই দাওয়াতের নাম কি? কালিমা। সেই দাওয়াতের নাম কি? কালিমা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কণ্ঠ ছেড়ে দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লাড়াচাড়াও দেবেন। জবানে কি আল্লাহ তাআলার নাম নিলে আল্লাহ খুশি না বাজা? খুশি। খুশি না বাজা? খুশি। খুশি একটু নিতে হয়। তো আল্লাহর রাসূল নির্দোষী একটা লোক ছিলেন, তার কোনো দোষ ছিল না। তার কাফেররা, ইহুদিরা, নাসাররা যেটা দোষ ধরেছে সেটা হলো আল্লাহ তাআলার কালেমার দাওয়াত দেয়। এই দাওয়াতটা কেন দেয়? এই দাওয়াতটা দিতেছে কেন?
আলাদা আবার তার দাওয়াত লাগবে কিতে। আমি যে পথে আছি এই পথে থাকলেই তো হয়, সে আবার আলাদা দাওয়াত লাগবে কিসের জন্য? তাদের হিংসা যাচ্ছে। আবু জাহেল্লা, উতবা, সাইবা যারা আছে বড় বড় নেতা, তাদের হিংসা যাচ্ছে যে একই কুরাইশ বংশের ও একটা এতিম বাচ্চা, ওর নাই বাপের খবর, আমরা না জিগাইলে ওর কোনো জিগেন্যে লোক নাই, ও মধ্যাহ্নে একটা পার্টি শুরু করছে, একটা দল শুরু করছে। এটা তো হতে দিতে পারি না, এটা হতে দেওয়া যাবে না না। এটা অহংকার কিনে বলেন, অহংকার, এটা অহংকার কিনা? অহংকার। অহংকার। সেহেতু আল্লাহর রাসূল তো আসলে দল নিয়ে আসে, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে তিনি যেই দাওয়াতটি দিতেছেন সেটা হলো একত্ববাদ, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত, যেই দাওয়াতে সমস্ত মানুষগুলানি আল্লাহ ওয়ালা হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ, 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 মন থেকে দেন। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই দাওয়াত নিয়ে আসায় এটা কি আল্লাহ রাসূলের দোষ বলেন? কথা বলেন, এটা কি আল্লাহ রাসূলের দোষ? না, দোষ নয়, যেহেতু আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছে। পাঠাইছেন, এই সিদ্ধান্তই নিয়া যে তাকে পাঠাবো, কালিমার দাওয়াত দেবে, মানুষগুলা নাকি দিনের বুঝ পায়, আল্লাহ কাজ করে, তারা নি জাহান্নাম থেকে ফিরে আসে। জান্নাতে যেতে পারে। এটা ভালো না মন্দ? ভালো। ভালো। কিন্তু এইটা আবু জাহেলের যারা দলের লোক, উতবা সাইবা যারা আছে, তারা এগুলি সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। যে না, এটা হবে না, আমাকে মানতে হবে, আমার কথা শুনতে হবে। একজন এতিম বাচ্চা, ও একটা নেতৃত্ব নিয়ে আসছে, আর তার নেতৃত্বে আমাকে চলতে হবে, তার নেতৃত্বে আমাকে চলতে হবে, এটা মেনে নেওয়া যাবে না। তো সময় সংকীর্ণ, তো আমি কথা কেটে দেব। তো তারা চিন্তা করলো কোনোভাবেই তো ফিরাইতে পারতেছি না, কোনোভাবেই ফিরাইতে পারতেছে না। ফিরাইতে পারতেছি না। পাগল বললাম, তারপরও গৃহবন্দী করে রেখেছি, তারপরও একসময় কিন্তু গৃহবন্দী করে রেখেছিল, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, তারপরও দিনের দাওয়াত থেকে ফিরে আসে না, আসেনি, দিনের দাওয়াত চলতেই আছে। তাইলে কোনোভাবেই যখন পারি না, মারবো, মানে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, চেষ্টা করেছে, কিন্তু মারতে পারে না। সে বিশাল ইতিহাস, সে বিশাল ইতিহাস। মারার জন্য চেষ্টা করছে, মারতে হবে, কিন্তু মারতে পারে না। সার সংক্ষেপ বলি, এক মহিলা যিনি তাকে লালন পালন করেছে, তিনি বলছে যার ছেলে মারবে, তিনি বলছে সব মেনে নিতে রাজি, বাবা তুমি যদি এই ছেলেকে মারো তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সার সংক্ষেপ কথা, অবশেষে মারতে পারেনি। তো সব বাদ দিয়ে শেষে আসছে যে তাইলে কি করা যায়, মুহাম্মদকে কেমনে ফিরানো যাবে। এই কেমনে ফিরানো যাবে তার একটা বুদ্ধি করছে, যে আল্লাহ রাসূল মনে হয়, মুহাম্মদ মনে হয় ধন সম্পদের জন্য এগুলি করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি ধন সম্পদের জন্য এগুলি করেছে? না, করেনি। তিনি ধন সম্পদ তার প্রয়োজন নাই। নাই। তো ৩-৪ জন যারা বড় বড় লিডার, তারা মুহাম্মাদের কাছে গেছে, গিয়া বলছে মুহাম্মদ, আমরা একটা কথার জন্য আসছি তোমার কাছে, একটা পরামর্শের জন্য আসছি, তুমি যদি শোনো তাহলে আমরা বলবো। বলছে ঠিক আছে চাচা বলেন, সে তো তুমি মানুষ। তাইলে বলা শুরু করলো
বলার সময় কম আছে, পারি কিনা। তো 1 নম্বরের শর্ত হলো যে তুমি তো টাকা পয়সার জন্য দল সৃষ্টি করতেছ, নাউজুবিল্লাহ। তাইলে আমরা তোমাকে টাকা পয়সা দেব। কেমন ভাবে দেব? আমরা যারা আছি তাদের কাছ থেকে কালেকশন কইরা তোমাকে এত পরিমাণে টাকা দেব যে তোমার মতো টাকাওয়ালা আর কেউ মক্কায় থাকবে না, মক্কায় থাকবে না। এই রাষ্ট্রে তোমার মতো টাকাওয়ালা এত ধনী লোক আর কেউ থাকবে না। তো টাকা যখন হয় মানুষের, তখন তো প্রায় মানুষই এখন কিন্তু জোয়ান 12 বছর 16 বছরের মেয়ে বিবাহ করে, দেখছেন? টাকার গৌরবে বৃদ্ধ মানুষ 70 বছরের মানুষ সে 18 বছরের মেয়ে বিয়ে করছে। নজির আছে কি নাই? আছে, আছে না এখনো? বাংলাদেশে আছে, আছে। টাকা হইলে পরে তো মনে চায় একটু অল্প বয়সী মেয়ে বিবাহ করতে, সুন্দরী মেয়ে বিবাহ করতে। তো এটা আমরা বুঝি। তাহলে তোমার যখন টাকা হবে তোমার তো মনে চাইবে যে সুন্দরী মেয়ে বিবাহ করি। তাইলে এই রাষ্ট্রে সবচাইতে বড় সুন্দরী মেয়ে, সুদর্শনী মেয়ে, ভালো মেয়ে, তোমার যাকে ভালো লাগবে তুমি শুধু একটু ইঙ্গিত করবা, তোমার কাছে সেটা আমরা উপস্থিত করবো। বলেন নাউজুবিল্লাহ। সেটা আমরা কি করব? উপস্থিত করব, যেভাবেই হোক না কেন। এরপরে মানুষের আর একটা লোভ আছে, সেটা হলো ক্ষমতা। তুমি তো চাও যে একটু ক্ষমতা। আমরা তোমাকে এই যে মক্কার শ্রেষ্ঠ নেতা দারুন নাদওয়ায় তোমাকে বসিয়ে দেব, তুমি নেতৃত্ব দেবে। তোমার সামনে আর কেউ নেতৃত্ব দিবে না, তুমি হয়ে যাবে রাজা, তুমি প্রেসিডেন্ট, তুমিই সব। আচ্ছা, ঠিক আছে। তাইলে তো একটা কথা আছে আমাদের, কি আছে? আমাদের একটা শর্ত আছে। এগুলি যে দিব তোমাকে, এর একটা শর্ত আছে। শর্তটা কি? বলছে ভাতিজা, শর্তটা হলো তুমি যেই কলেমার দাওয়াত দাও, এই দাওয়াতটা দেওয়া যাবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হতে পারে না। এই দাওয়াত আমার নয়, এই দাওয়াত কার? আল্লাহ। সকলে বলেন কার? আল্লাহ। আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত। এই দাওয়াত আমার ব্যক্তিগত কোনো দাওয়াত নয়। তখন সাথে সাথে নাজিল হয়ে গেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বলো কাফেরদেরকে, লা আ'বুদু মা তা'বুদুন, যে এই দাওয়াত তো আমার দাওয়াত নয়, দাওয়াত হলো আল্লাহ। কার দাওয়াত? আল্লাহ। আল্লাহর দাওয়াত। তো সূরা বাকারার 108 নম্বর আয়াত আছে যে তোমরা পরিপূর্ণ দিনের ভিতরে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ দিনের ভিতরে প্রবেশ করো। আমরা ইসলাম বলতে কি বুঝি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইটার নাম কি ইসলাম? না, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন যাপন ব্যবস্থা, জীবন ব্যবস্থা 100%, 95% নয়। অনেকেই নামাজ পড়লেই মনে করছে আমি
খুব পরহেজগার হয়ে গেছি, আমি জীবনযাপন আমি ইসলামের ভিতরে ঢুকে গেছি। আবার হজ করলেই সে মনে করে আমি হাজি সাহেব হয়ে গেছি, আমি মনে হয় বিশাল কিছু করে ফেলছি। কিন্তু আসলে সেটা নয়। ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম হলো সকালে আমি উঠছি, ওঠার পরে আমি যেই কাজে যাব সেই কাজটা কোরআনের মধ্যে কোরআন মোতাবেক আছে কিনা, কোরআনে কি আছে সেই অনুযায়ী আমি কাজটা করব। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারিনি, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আমরা মনে করি ব্যাপক সময় প্রয়োজন। ইসলাম হলো এমনই এক জিনিস, একটা মানুষ ডেঙ্গুতে আক্রমণ করতে হলে সমস্ত শরীর কি মশায় খাওয়া লাগে? মশার কেমন কি সব জায়গায় লাগে? সমস্ত শরীরটা আপনার মশারির মধ্যে, খালি 1 ইঞ্চি আঙ্গুল এইটা বাহিরে রয়েছে। এটা কিতে রয়েছে? বাহিরে রয়েছে। মশায় যদি ভালো করে ধরতেই পারে, ও কি ভালো করে ধরে না বন্ধ করে ধরে? ভালো করে ধরে। নাহলে পিঁপড়ায় কেমনে বিশাল বিশাল মুড়ি একটুখানি ক্ষুদ্র পিঁপড়ায় জায়গায় নিয়ে যায় গর্তে। তাহলে ওই মশার 1 ইঞ্চি আঙ্গুলে আঘাত করলে সমস্ত শরীরে ডেঙ্গু হয়ে যায়। কি হয়ে যায়? ডেঙ্গু হয়ে যায়। তাইলে একজন মানুষ পরিপূর্ণ জীবন যাপন করতে হলে 1 ইঞ্চি জায়গাও বাহিরে রাখা যাবে না। আল্লাহ বলেন ইসলাম হলো এমনই একটা জীবন ব্যবস্থা, সম্পূর্ণ পরিপূর্ণ 100%। ইসলামের মধ্যে না ঢুকলে ইসলাম পরিপূর্ণ হবে না। ইসলাম এমনই একটা জীবন ব্যবস্থা, শুধু নামাজ বলতে ইসলাম নয়, রোজাই ইসলাম নয়, যাকাত ইসলাম নয়। ইসলাম হলো যা কিছু করব আর না করব সব কিছু কুরআনুল কারীম অনুযায়ী করতে হবে। ইসলামের জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আঘাত খেয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে যখন দাখিল হয়েছেন, প্রবেশ করেছেন, রাজত্ব যখন কায়েম করেছেন, হঠাৎ মনে পড়ল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সামনাসামনি হলো আর প্রশ্ন করল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে খাব্বাব, আমি শুনছি আপনি নাকি ইসলাম গ্রহণ করতে গিয়া অনেক কষ্ট করেছেন, যেই কষ্টর যন্ত্রণা সহ্য করা যায় না। আমি একটু জানতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে বলে নাই, চোখ থেকে দেখায় নাই, হঠাৎ তার গায়ের জামাটা একটু টাইনা উঠাইছে। উঠানোর সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই যন্ত্রণা দেখার সাথে সাথে চিৎকার মেরে বসে পড়ছে। কেমনে সহ্য করেছেন, কেমনে আপনি টিকে রয়েছেন, তারপরেও আপনি ইসলাম ছাড়েন নাই, একাত্মবাদের কথা ছাড়েন নাই, তাওহীদের কথা ছাড়েন নাই, আল্লাহ তাআলাকে বলেন নাই। ভাই ওমর শোনো, শুনুন আমিরুল মুমিনিন, আমাকে যে আঘাত করেছে এই কোমরের চতুর্পার্শ্বে লৌহ বর্ম আগুনে জ্বালাইয়া সেই লৌহ বর্ম কোমরে ধরছে। কোমরের ওই রক্ত আইসা রক্ততে ভিজা ভিজা আগুন লেপছে, ততক্ষণ পর্যন্ত লৌহ বর্ম সরায় না। আল্লাহু আকবার। এই হলো ইসলাম, এই হলো কষ্ট। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিয়েছেন, বলছে সব ছেড়ে দেওয়া যাবে, প্রয়োজনে জান দিয়ে দেব, কিন্তু আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ এই কথা জবান থেকে ছেড়ে দিতে পারবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে সব ছেড়ে দিতে পারি, জীবনকে বিসর্জন দিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহ যে এক ও অদ্বিতীয় এটা ছাড়া যাবে না। এর ঘটনা আমি বলেছিলাম, যারা জানছেন তো শুনছেন বুঝছেন। শেষ পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের জন্য প্রয়োজনে জান দিয়ে দেব, কিন্তু ইসলাম ছাড়া যাবে না। না, সত্য কথা ছাড়া যাবে না। না। তো সময় শেষ, সামনে কথা বাড়াবো না। মসজিদের কিছু টুকিটাকি নিয়ে সমস্যা দেখা দেয় মাঝে মধ্যে। এই সমস্যাটা সমাধান করার জন্য 9 বিশিষ্ট বা 11 বিশিষ্ট একটা কমিটি আছে, তাদের কাছে আপনারা বলবেন, তারা সমাধান করে দিবে। প্রয়োজনে আমাকে পাশে রাখতে পারেন যে হুজুর আপনি শোনেন, কিন্তু এইটা ফয়সালার মালিক আমি না। ফয়সালার মালিক কিনা? এটা সমাধান করবে কারা? কমিটি। আশা করি বুঝতে পারছেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।